আসসালামু আলাইকুম। চিকেন ভুনাটা কীভাবে স্পেশাল মশলা দিয়ে তৈরি করতে হয় এটা আজকে সুন্দর করে আপনাদেরকে দেখে দেব। আমি হাসনা কুকিং হাউস থেকে হাসনা বলছি। এটা খুব সহজ উপায়ে আপনাদেরকে ঘরোয়াভাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা কী কী মশলা দিলে খুব সুন্দর করে রেস্টুরেন্টের মতো করে স্বাদ আনা যায়। এটা আজকে আমি দেখিয়ে দেবো। যখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দেবো দুটি দালচিনি, 3-4টে এলাচ, 2 টুকরা তেজপাতা দিয়ে আবার ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি যেহেতু রেস্টুরেন্টের মতো কীভাবে খুব মজাদার একটি মুরগি মাংস ভুনা করে সেটা আমি খুব সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে খুব সুন্দর করে আবার এটাকে কষে নিতে হবে। মশলাটি দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনো মরিচ। এটা আপনারা ঝাল কী পরিমাণে খান সেটা দেখে দেবেন। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। খুব সুন্দর করে এটাকে কষে নিতে। আমি আজকে রান্না করতেছি ব্রয়লার মুরগি দিয়ে। সকলে এইভাবে সোনালি মুরগি রান্না করে থাকেন। ব্রয়লার মুরগি রান্না করলে এইভাবে কোনো সমস্যা নেই, আর খুব সুস্থ হবে। আমি মুরগিটা লেবু দিয়ে কষানো শেষ। এখন একটু পানি দিয়ে দিব। 1 কাপ পানি দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু টমেটো সস, 1 টেবিল চামচ দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা পারলে টক দই দিয়ে দেবেন আধা কাপ বা 1 টেবিল চামচ। আমার কাছে দুধ ছিল না, এর জন্য আমি দিয়েছি গুঁড়া দুধ। এটা আবারও গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব মুরগির অংশগুলো, কাটা মুরগির অংশগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে কতক্ষণ কষিয়ে নিতে হবে থেকে তেলটা বের না হবে ততক্ষণ পর্যন্ত মুরগি মাংসটা দিবেন না। মশলাটা ভালো করে কষানো হলে তখন এই মুরগি মাংসগুলো দিয়ে আবারও কষিয়ে নেবেন। এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। আমার মাংসটা সুন্দর কষে আসছে। এখন আমি দিয়ে দিব আধা কাপ পানি। এটা পরিমাণ মতো আপনারা পানিটা দিয়ে দিবেন। রেস্টুরেন্টের মতো স্বাদ আনার জন্য যে ভুনাটা রেস্টুরেন্টে করে থাকে এবং বাকি যে মশলাটা দেওয়ার জন্য যে স্বাদটা হয়, সেই স্পেশাল মশলাটা আমি এখন কী কী দিয়ে তৈরি করতে হয় আমি এটা এখন দেখে দিই। আর আমি আগে থেকে সেটা করে রেখেছি। আমি কিছুক্ষণ পরে মশলাটা এর উপরে ছিটিয়ে দেব। যেহেতু মাংসটা অনেকক্ষণ কষানো হয়েছে, এর বেশি পানি লাগবে না। যেহেতু এটা মাংস ভুনা, আপনারা নতুনদের জন্য বলা সবসময়, কারণ পুরানরা অনেক জানে, অনেক কিছু জানে, আমার চেয়েও বেশি জানে। তার জন্য একটু বলা যে নতুনদের জন্য এটা এখন সুন্দর করে ঢেকে রাখবো। আমি স্পেশাল মশলাটা এখন তৈরি করে নিচ্ছি। এই যে এখানে গোয়ামরিচ সস আর কিছু কালো গোলমরিচ নিয়েছি, আপনারা সাদা গোলমরিচও নিতে পারেন। আর সাথে দিয়েছি 5-6টি সাদা এলাচ এবং 2টি কালো এলাচ। আর সাথে আছে 2টি গরম মশলা, একটি জয়ত্রী, জয়ফলের অর্ধেক দিব, জয়ফল স্টারের অর্ধেকটা দিব। দিয়ে এখানে একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। এখন ব্লেন্ডার করব। ব্লেন্ডার করে দিক দিয়ে তরকারি হয়ে আসছে, মশলাটা দিয়ে দিব। আর এই মশলাটা দেওয়ার জন্য অনেক অনেক টেস্ট হয় এই আপনার মুরগি মাংস রান্নাটা। তাহলে আর কথা না, এখন ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে দেখা যাবে যে 2 চা চামচের মতো হবে। দেখা যাক, ব্লেন্ডার করেই ফেলি। এখন কি সুন্দর হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব এখানে 4 থেকে 5টি কাঁচামরিচের কালি, পেঁয়াজের বেরেস্তা। এটা দিলে খুব টেস্ট হয়। আর সাথে দিয়ে দিব স্পেশাল মশলার গুঁড়া।
এটা 1 থেকে 1.5 চামচ হয়েছে, আমি 1 চা চামচের একটু কম দিয়ে দিলাম। এই মশলাটার কারণে রেস্টুরেন্টে খুব মজা একটি মুরগি ভুনা হয় এবং খুব টেস্ট। আর এটা কালারটা একটু লাল কম, কারণ এর ভিতরে গুঁড়া দুধ বা দিয়ে দেওয়া হয়েছে, একটু লাল রঙটা একটু কম আসে। এটা দেখে কি সুন্দর। আমি যেন আবারও এইভাবে আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আমার জন্য দোয়া রাখবেন। খোদা হাফেজ।